শিল্পী আর পিয়াকি পঞ্চায়েত চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, চারিপাশে পুরো অন্ধকার। আমি ভিডিওটা আজকে সন্ধ্যেবেলা থেকে শুরু করেছি, মায়ে মাত্র সন্ধ্যে দিল। আর আমি একটু আগে বিকালবেলায় রূপসার মেহেন্দি করছিলাম। এ দেখো রূপসার মেহেন্দিটা অবশ্যই জানিও কেমন হয়েছে রূপসার মেহেন্দিটা। এ দেখো ডান হাতে অল্প একটুখানি করেছে। তো বিকালে এসব কাজ চলছিল। তারপর দাদা আর বাবা দুজনে মিলে এখানে শুরু করেছে লাড্ডু বানানো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের পুজোর তোড়জোড় পুরো শুরু হয়ে গেছে। বাড়িতে নাড়ু বানানো হচ্ছে, এখানে সিঁড়ি ছাঁকা হচ্ছে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এটাকে সিঁড়ি বলে, আর এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এটাকে বলে চান কি না না চোনা চোনা, এটাকে বলে চোনা। চোনা টানছে এখন দাদা, বসে পড়েছে আমাদের বড় দুটো মিস্ত্রি। এখানে আছে দাদা, এখানে আছে বাবা। তো বাবা কাঠি দিয়ে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে তেলে ছাঁকছে, আর দাদা এখানে হাত দিয়ে পুরো ঘষে ঘষে সিটা তৈরি করছে। তো এই দেখো এখানে আছে, এখানে ডোটা বানানো আছে, এখানে বেসনের ডোটা। আর এই যেখানে এই দেখো দেখো এটা তুলবে, দেখো দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর তেলে ছাঁকা হচ্ছে। তো জানি না তোমরা এটাকে কি বলো, আমরা এখানে বলি সিঁড়ির নাড়ু বা চোনার নাড়ু। তো এই যে ছাঁকা হচ্ছে পুরো, এখানে অনেকগুলো ছেঁকে রাখা হয়েছে, লাল লাল করে ভেজে তুলে রাখা হয়েছে যেখানে। এই দেখো বাবা তুলে দেখাচ্ছে, এই দেখো ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। আর এখানে কতগুলো হচ্ছে, এটাও পুরো যখন কমপ্লিট হয়ে যাবে, লাল লাল করে যখন তুলে নেওয়া হবে। তো আমাদের দুটো হেড মিস্ত্রি বসে পড়েছে এখানে, পুরো একদম তোড়জোড় শুরু আমাদের। মা আসছে, আগমনী। এবার এটাকে এগুলো করা কমপ্লিট হয়ে গেলে, ওই ডোটা পুরো বানানো কমপ্লিট হয়ে গেলে এবারে করা হবে, গুড় এখানে দেওয়া হবে, গুড়টাকে ফুটানো হবে, গুড়টাকে মারা হবে, তারপর এগুলো মিশিয়ে পড়তে লাড্ডু বানানো হবে। তো পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কি করে বানানো হচ্ছে লাড্ডুটা। দেখো ওইটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেবে। আর এখানে কতগুলো দর্শক আছে, আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একজন দর্শক, বড় দর্শক আমাদের। এই যে মুখটা দেখান এদিকে একটু, এই যে দর্শক। এখন লাইট, এই যে একটা লাইট লাগানো হয়েছে, এখানে কম লাইট আছে ওই জন্যই ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখানে আছে দাঁড়িয়ে মা, এখানে আছে রূপসা। রূপসা তো টেস্ট করাও হয়ে গেল, এবার বাবা আমাকে দিয়েছি, আমি টেস্ট করব, তারপর আমি বলবো কেমন হয়েছে। তো সবগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে, আবার ওই শিটে দিয়ে এটা টানবে। যদি কেউ বাড়িতে বানাতে চাও তাহলে দেখে নিতে পারো কেমনভাবে বানানো হয়। এটা বেসনের ডো। হ্যাঁ, আর হাতে যদি তেলে ছিটে পাও সেটাও ভালোভাবে বুঝতে হবে, মনে থাকবে সারা জীবন যে পুজোর সময় নাড়ু করতে গিয়ে হয়েছে। এই দেখো এরকমভাবে হাতে ঘষে এটাতে ছাঁদা করা আছে, তো এই দিকে করবে। এই দেখো, আর বাবা এগুলোকে নিচে সরিয়ে সরিয়ে দিচ্ছে যাতে একটার সঙ্গে একটা না লাগে কাঠি দিয়ে। এই দেখো, এই দেখো পুরো দেখতেই পাচ্ছ। এই দেখো খুব মেহনতের কাজ আছে, কারণ প্রচণ্ড গরমে এগুলো করতে হয়। ফ্যান চালিয়ে এগুলো করলে হবে না, কারণ গ্যাসে হচ্ছে, আর এটাও ঠান্ডা হয়ে যাবে। সিঁড়িটাও পুরো দাদা ঘেমে গেছে। আর এখানে এই যে স্টিমারটা লাগানো হয়েছে, আর এই গ্যাস ওভেনটা, বড় গ্যাস ওভেনটা লাগানো হয়েছে। হয়ে গেছে।
তো এই দেখো আমি নিয়ে বসে পড়ছি এগুলো টেস্ট করার জন্য। খুবই ক্রিস্পি, কারণ এই দেখো আমি একটা তোমাদেরকে টুকরো করে দেখাচ্ছি। এ দেখো পুরো, এ দেখো পুরো ক্রিস্পি হয়েছে। তো এটা চলছে আমাদের লাস্ট ডো। এই দেখো এখানে বসিয়ে দিয়েছে, তো শুরু হচ্ছে এখানে। এই এতটা পরিমাণে হয়েছে আর এটা লাস্ট হচ্ছে, তাহলে সিঁড়ি ভাজা কমপ্লিট হয়ে যাবে আমাদের। এই যে হয়ে গেছে। এই ডোটা একটু ছোটই ছিল যেহেতু লাস্ট, সেই জন্য। তখন দোকান করছে লাড্ডু বড্ড করছে, আমার তো বড় হলো তখন নিয়েছিল গিয়ে 95 টাকা না 100 টাকা নিয়েছিল তখন। এখন বোধ হয় 600 টাকা হবে, 600 টাকা হবে। বড় করেছে আমাদের। তো হয়ে গেছে ভাজা, এবার এটা তোলা হবে। গ্যাসের ভলিউমটা তো একদম লো করে দিয়েছে, হাই ছিল। শাও ভাজা হবে, সেই জন্য নুন ঝাল যে শাওটা হয় সরু দানার, তো সেটার জন্য এখানে সিন্ধু লবণ দাদা গুঁড়ো করলো। এবারে এই যে এটাতে দেবে বেসনটাতে, এই বেসনটা আলাদা করে মাখানো হচ্ছে সিমই, মানে ছোট শাও বানানোর জন্য। এটা নাড়ু বানানোর জন্য, ওটা শাও বানানোর জন্য। ঝাল ঝাল এবার দেবে লঙ্কার গুঁড়ো। তো ওখানে ঝাল সিমইয়ের তোড়জোড় করছে দাদা, আর এখানে বাবা বসে পড়েছে নাড়ু বানানোর জন্য। যে শাওগুলো করেছে, মানে সেগুলো ভেজেছে, সেগুলো এবারে এগুলোকে গুঁড়ো করছে বাবা নাড়ু বানানোর জন্য। এত বড় বড়দের নাড়ুটা পাকানো যাবে না, সেই জন্য বাবা ভেঙে এটাকে টুকরো করছে। একটু লাইটের প্রবলেম আছে, অ্যাডজাস্ট করে নিও। বাবা গুঁড়ো করছে। এখানে দিচ্ছে দাদা লঙ্কার গুঁড়ো, এই দেখো 1 চামচ মতো দিয়েছে লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে এটাকে মেখে নেবে বেসনটাকে। এখানে হয়ে গেছে ডোটা রেডি করা। এবার এটা তেলের ওপর ছাড়বে। আর এটার জন্য আর এটা ইউজ করা যাবে না, কারণ এটা বড়, এই যে এটা সিঁড়িটার বড় মোটা মোটা হচ্ছে। এটা এবার যেটাতে ছাঁকবে সেটা সরু সরু হবে, দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই যে এটাতে এই যে সরু সরু ছিদ্র আছে, এটা দিয়ে করবে এবার শাওগুলো, ঝাল ঝাল শাও। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া হয়েছে, আর এই যে দেখো পুরো ফুল দেওয়া হয়ে গেছে। আর এই যে ছোট ছাকনাটা বসিয়ে নিয়েছে কড়াইয়ের মধ্যে। এবারে শাও এই যে রেডি দাদা। কড়াইটা একটু, তেলটা একটু গরম হলে এটা ডোটা চাপাবে, দিয়ে পরে তো এই যে বসানো হয়ে গেছে। এবার এটাতে এই দেখো টানতে শুরু করে দিয়েছে বেসনটাকে। লঙ্কার বীজটা আটকে যাচ্ছে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো একদম সরু সরু। দাঁড়াও, এই যে বাবা কাঠি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সরিয়ে দিচ্ছে। এটা কত সরু সরু বেরাচ্ছে দেখো। এই দেখো দেখতে পাচ্ছ কত সরু সরু হচ্ছে। এটাতে যখন ছেঁকে তুলবে তখন আমি তোমাদেরকে দেখাবো। হয়ে গেল একটা ডো কমপ্লিট। তো এই দেখো ধোঁয়া উঠছে।
চলতে করলে হবে। ঠিক আছে। তো এই দেখো হয়ে গেছে লাল লাল করে ভাজা, এবার কড়াই থেকে তুলে নেবে। এটা হচ্ছে থার্ড ডো, এটাই শেষ না, আর একটা ডো আছে। এই যে এখন আর একটা ডো বেঁচে গেল। শাও চাকা, এই যে দাদার ঘষে ঘষে আসে, হাতের অবস্থা পুরো ফাইল হয়ে গেছে। তো এগুলো ছেঁকে তুলে নিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে তো তেল থেকে সব চনাগুলো মানে নামানো হয়ে গেছে, শাঁগুলো এই যে এখানে হয়েছে এতটা পরিমাণে, আর ওখানে গামলাটাতে ঢাকা দিয়ে রাখা আছে সিঁড়ি ভাজাগুলো। তো সিঁড়ি ভাজাও কমপ্লিট ওখানে, আর এখানে শাও ভাজাও কমপ্লিট। অলরেডি শাও ভালো হয়ে গেছে। তো যেহেতু কড়াইয়ে তেলটা অনেকটা রয়ে গেছে, সেই জন্যই দাদা বললো যে বোঁদেটা এই তেলে ছাঁকা হয়ে যাবে, তারপর গুড় বসাবে তো নাড়ুর জন্য। তো সেই জন্য এখানে বোঁদের জন্য এখানে বেসনটাকে রেডি করছে, জল দিয়ে দিয়ে এটা করবে। এটা একটা ব্যাটার তৈরি হবে, এটা কোনো ডো তৈরি হবে না বোঁদের জন্য, এটা ব্যাটার তৈরি হবে, একটু ঠিক ব্যাটার তৈরি হবে এটাতে। তো এই দেখো জলে দিয়ে দেখছে এটা ভাসছে নাকি, যদি এটা ভাসে তাহলে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে, আর যদি না হয় তাহলে আরও ফেটাতে হবে এটাকে। এটা এরকমভাবে পরীক্ষা করে দেখে যেটা ঠিকমতো রেডি হয়েছে নাকি বোঁদে বানানোর জন্য। তো দেখলো ভাসেনি, ডুবে আছে জলে, তো সেই জন্য আরও ভাসছে। আমাদেরকে যে ব্যাটারটা দেখিয়েছিলাম সেটা থেকে দেখো সুন্দরভাবে বোঁদে হয়ে গেছে রেডি। এখানে ছাঁকছে তেলে, আর কিছু পরিমাণে এখানে তুলে রাখা হয়েছে গামলাটাতে, দেখো লাল লাল করে ভেজে তুলে রাখা হয়েছে, আর এখানে কিছুটা ভাজছে। দেখো দেখো নিচে পড়ছে টুক টুক করে, এই দেখো পুরো তেলের মধ্যে ফুলে উঠছে। তো এটা হয়ে গেলেই আমাদের বোঁদেও কমপ্লিট হয়ে যাবে। এটা চিনির শিরায় এবার ডুবাতে হবে, ছাঁকাটা কমপ্লিট হয়ে যাবে। তো যে সিঁড়ি বা চোনাগুলো যেগুলো চেনে রাখা হয়েছিল সেগুলোই দেখো বাবা যেগুলো ভাঙছিল সেগুলো গুড়ের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো এবার দাদা মিক্স করছে, গুড়টা যতক্ষণকে ঠান্ডা হয় তখনকে তো এটাকে পুরো মিক্স করে নিতে হবে, তাছাড়া গুড়টা ঠিক মরবে না, না ঠিক পাকানো যাবে না। তো আমি একটু তোমাদেরকে ভিডিওটা একটু আগের থেকে দিলে ভালো হতো, গুড়টা যখন মরছিল ফুটাচ্ছিল তখন, তো আমি একটু লেট করে ফেললাম।
পর্ব চলবে নাড়ু পাকানোর। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি অনেকটা শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। একদম ভুলো না। বাই বাই বন্ধুরা।